হরমুজ প্রণালীকে ঘিরে যে মার্কিন সামরিক অভিযান থেমে গিয়েছিল সেটি আবার শুরু হতে যাচ্ছে নতুন করে। আর এর পেছনে বড় ভূমিকা রাখছে সৌদি আরব ও কুয়েতের হঠাৎ সিদ্ধান্ত বদল। যে আকাশপথ ও সামরিক ঘাঁটির ব্যবহার তারা বন্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্রের জন্য, এবার সেই পথই আবার খুলে দেওয়া হচ্ছে ওয়াশিংটনের জন্য। এর ফলে হরমুজে আবারও শুরু হতে যাচ্ছে মার্কিন সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম। আর এই অভিযানের মূল লক্ষ্য ইরানের উপর সরাসরি কড়া নজরদারি বজায় রাখার জন্য, পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নৌ ও বিমান বাহিনীর নিরাপত্তায় চলাচলের সুযোগ করে দেওয়া। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, চলতি সপ্তাহেই আবার শুরু হতে পারে প্রজেক্ট ফ্রিডম, যেটি চলতি সপ্তাহের শুরুতে মাত্র ৩৬ ঘন্টা চলার পর হঠাৎ স্থগিত করা হয়েছিল। কারণ সৌদিকে আগে থেকে না জানিয়ে অভিযানে নেমেছিল যুক্তরাষ্ট্র। তার শাস্তি হিসেবে সৌদি আরব তাদের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। পরে কুয়েতও নেয় সেই একই অবস্থান। এতে বড় ধরনের চাপে পড়ে ট্রাম্প প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করে, তবে তখনও আসেনি কোনো সমাধান। শেষ পর্যন্ত ইরানের সাময়িকভাবে অভিযান স্থগিত করে সৌদি ও কুয়েতের সমর্থন ফেরানোর চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। আর প্রচার করা হয়েছিল ইরানের সঙ্গে শান্তি চুক্তি করতেই নাকি নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে সৌদি আরব ও কুয়েতের হঠাৎ সিদ্ধান্ত বদলের পরই বেরিয়ে এলো ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম হঠাৎ স্থগিতের আসল রহস্য। শুক্তি রায়, RTV।